এটা আমাদের আসসালামু আলাইকুম। আমরা আজকে বারবিকিউ করব। সায়ানের সায়ান এবং শাবিব তারাই মূলত বারবিকিউ করবে। আজকে একটা বারবিকিউ পার্টি হবে, এটা সায়ানের খুব শখ। এটা হচ্ছে সায়ান বাবু কই, হচ্ছে সায়ান বাবু। সায়ান, হ্যাঁ তুমি আজকে বারবিকিউ পার্টি করতেছো সায়ান? হ্যাঁ, আবার শাবিব দেখি, শাবিব শাবিব কই, শাবিব শাবিব বারবিকিউ পার্টি করতেছে। শাবিব, শাবিব বারবিকিউ পার্টি করবে না? তো আমরা আইটেমগুলোর বিবৃতি একটু বলি। এখানে আমরা চিকেন রেডি করেছি প্রায় 2 কেজি। চিকেনটাকে আগে একটু পানি দিয়ে, তারপরে লেবুর রস এবং লবণ দিয়ে একটু ওয়াশ করে নেওয়া হয়েছে, যাতে ওর গায়ে যে একটু ভিজলা ভিজলা ভাব থাকে সেটা চলে যায়। এখানে প্রায় আধা কাপ পরিমাণ সরিষার তেল আছে। আর এইখানে রাখা আছে সব ধরনের মশলা। এখানে জিরা পেস্ট আছে, আদা পেস্ট আছে, শুকনো মরিচের পেস্ট আছে, রসুনের পেস্ট আছে, লবণ আছে 2 চা চামচ, হলুদের গুঁড়ি আছে 1 চা চামচ, ধনের গুঁড়ি আছে 2-3 চা চামচ। আর এখানে টক দই রাখা হয়েছে 2-4 কাপের পরিমাণ। পাশে আছে লেবুর রস 3 চা চামচ পরিমাণ। আর এটা হচ্ছে বারবিকিউ সস। এখানে গোদুলি বারবিকিউ সসটা ইউজ করা হবে। তো আমরা আস্তে আস্তে করে এই মশলাগুলি মাংসের সঙ্গে অ্যাড করব এবং মাংসটাকে সুন্দরভাবে মেখে প্রায় 1 ঘন্টা বা তার বেশি রাখবো। এই মাংসটাকে একটু কেচে নেওয়া হয়েছে, যাতে দেখা যাচ্ছে যাতে মশলাগুলো সুন্দরভাবে ভিতরে যায়। প্রত্যেকটা পিসই এভাবে একটু কেচে দেওয়া হয়েছে। তো আমরা এক এক করে ইয়াটা অ্যাড করব, মশলাগুলো অ্যাড করব। প্রথমে টক দইটা দেই। টক দইটা দেই, হ্যাঁ টক দইটা মাংসের ভিতরে ঢেলে দেই। তারপরে এইটা আবার, হ্যাঁ আবার এই বাকি টক দইটা দেই, অ্যাড করি। লেবুর রসটা দেই, লেবুর রসটা অ্যাড করি। সরিষার তেলটা এর সঙ্গে দেই। তারপরে এই মশলাগুলো গ্রাজুয়ালি 1 বাই 1 এটাতে অ্যাড করে দেই। মশলাগুলো, হ্যাঁ মশলা। আমরা এখন স্ক্রিনটা দিব, নেটটা দিব বারবিকিউ করার জন্য। যে আগুনটা একদম দাউ দাউ করে জ্বলছে, কাঠের আগুন, এর উপরে নেটটা দিয়ে তারপরে আমরা যে চিকেনগুলো রেডি করা হয়েছে আগে আপনারা দেখেছেন, সেটাকে ফ্রাই করব প্রয়োজন মতো। তার আগে নেটটাতে আমরা একটু সরিষার তেল লাগিয়ে নিব, যাতে চিকেনগুলো লেগে না যায়। আর মাঝে মাঝে উল্টিয়ে দিয়ে এই চিকেনের গায়ে সরিষার তেল এবং বারবিকিউ সসটা লাগিয়ে দিব, যাতে সফট থাকে এবং সুন্দরভাবে এটা ফ্রাই হয়। দেখছেন আগুনটা খুব পারফেক্টলি, খুব সুন্দরভাবে জ্বালায়েছে। এটা সায়ান এবং শাবিব জ্বালায়েছে। তাদের বারবিকিউ পার্টি, তারাই আগুনটা জ্বালায়েছে। বারবিকিউটা চলছে, চিকেনগুলো কিছুক্ষণ বাদে আবার উল্টিয়ে দিতে হবে। আগুনটা বেশ জ্বলছে আর কি। চিকেনটা এখন উল্টিয়ে দিতে হবে। চিকেনটা, হ্যাঁ আস্তে আস্তে করে, হ্যাঁ দুইটা ধরে, হ্যাঁ হ্যাঁ এভাবে উল্টিয়ে দিতে হবে। হ্যাঁ ফাইন, মাঝখানেরগুলো উল্টিয়ে দিতে হবে। সুন্দর, হ্যাঁ উল্টে দিতে হবে, তা নাহলে এক পাশটা খুব বেশি পুড়ে যাবে, হার্ড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ উল্টে দিতে হবে। আগুন খুব জ্বলছে, একদম কাঠের কাঠের আগুন। হ্যাঁ স্পুন দিয়ে এটা দিয়ে করতে হবে। হ্যাঁ এটা সুন্দর হচ্ছে। হ্যাঁ 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 এটাকেও মাঝখানে সুন্দর করে উল্টে দেওয়া হচ্ছে।
এই উল্টিয়ে দেওয়া হচ্ছে, বাকিগুলো উল্টিয়ে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, দুটো দিয়ে ধরলে সুন্দর হবে। হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ, সবগুলো উল্টানো হয়ে গেল। এবার এই পাশটা হলে আবার উল্টিয়ে দিতে হবে। এখন এই পাশটাতে সরিষার তেল এবং বারবিকিউ সসটা সুন্দর করে লাগিয়ে দিতে হবে, যাতে সফট থাকে। হ্যাঁ, বারবিকিউটা প্রায় আধা ঘন্টা বা তার বেশি কিছু সময় ধরে আস্তে আস্তে করে করতে হবে। দুই পাশেই সস লাগিয়ে দেওয়া হয়েছে, সরিষার তেল এবং বারবিকিউ সস, যেটা এটা আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে রেডিশ কালার, লাল রঙের একটা কালার ধারণ করতেছে, এবং এভাবে আরও বেশ কিছুক্ষণ চলবে। তো এটা মূলত শাবিব এবং সায়ান আজকে বারবিকিউ পার্টি করছে। একদমই তারা তাদের নূতন পার্টি, এটা সুন্দরভাবে চলছে। এটাকে আবার উল্টায় দিতে হবে। হ্যাঁ শাবিব, তুমি উল্টায় দিতে পারবা? যে ওইটা নিয়ে এসো, ওই স্পুনটা নিয়ে এসো। হ্যাঁ, এটা দিয়ে উল্টায় দাও। তুমি পারবে? হ্যাঁ, শাবিব উল্টায় দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শাবিবও পারে। গুড, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটাই উল্টায় দাও। হুম, হ্যাঁ, এটা ভিতরের দিকে দাও। হ্যাঁ, শাবিব উল্টায় দিচ্ছে, ভেরি গুড। ওইটাকে উল্টায় দাও। হুম, হ্যাঁ, ভেরি গুড, ফাইন, এক্সিলেন্ট। হ্যাঁ, এটাকে উল্টায় দাও। ইয়েস, ইয়েস শাবিব। সায়ানও উল্টায় দিতে পারে। সায়ান থাকোটা আর একটু কিছু সময় ধরে হোক। হ্যাঁ 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 হ্যাঁ, ফাইন, ফাইন, উল্টানো হয়ে গেল। এবার কিছুক্ষণ চলবে আবার। আবার আস্তে আস্তে করে উল্টিয়ে দেওয়া হচ্ছে। শাবিব উল্টিয়ে দিচ্ছে। বারবার উল্টায় দিতে হয় যাতে এক পাশ বেশি পুড়ে না যায়, হার্ড না হয়ে যায়। হ্যাঁ, তো আর অপর পাশটাতে অপর পাশটাতে সস এবং সরিষার তেল লাগাই দিতে হবে যাতে এটা সফট থাকে। এটা বারবার করতে হবে যাতে সুন্দর আমাদের এটা প্রায় বারবিকিউটা প্রায় হয়ে যাওয়ার হয়ে যাবে আর কিছুক্ষণ বাদে, কিছুক্ষণ পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা উল্টায় দিচ্ছে সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ, হুম, এটা হ্যাঁ, আপনারা ভিডিওটা দেখবেন এবং আপনাদের লাইক কমেন্টস সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আপলোড করা যায়।